আমেরিকার তরুণ প্রজন্ম ইসরায়েল রাষ্ট্রের গলা টিপে ধরতে যাচ্ছে, কারণ আমেরিকার জন্য এই ইসরায়েল এখন এক্সিস্টেন্সিয়াল থ্রেট হতে বসেছে। ইসরায়েল কেবলমাত্র ইরানের জন্য হুমকি নয়, মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলির বিপদের কারণ নয়, ইসরায়েল খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য সবচাইতে বড় বিপদ হতে বসেছে। কারণ আমেরিকার ইসরায়েল ফার্স্ট পলিসি, এই ইসরায়েল ফার্স্ট পলিসির কারণে আমেরিকা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে ইসরায়েলের জন্য বিড়ালের বিয়ে দিতে গিয়ে, যেখানে আমেরিকার সাধারণ মানুষ প্রতিদিন সীমাহীন জীবন যন্ত্রণায় ভুগছে। যখন আমেরিকার 30% মানুষ ঋণ করে দিন চালাচ্ছে, যে আমেরিকায় ছাত্রদের ঋণের বোঝা প্রায় 2 ট্রিলিয়ন মার্কিন ডলার হতে চলেছে। সারা জীবন চাকরি করেও ছাত্র ঋণ পরিশোধ করতে পারছে না আমেরিকার মানুষ। সেই দেশের সরকার মধ্যপ্রাচ্য জুড়ে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলকে টাকা দিয়ে, অস্ত্র দিয়ে। এদিকে দেশের অবস্থা ভয়াবহ হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্প ভোটে জিতেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেইন এই স্লোগান দিয়ে। ক্ষমতায় এলে তিনি সারা বিশ্বের সমস্ত যুদ্ধকে 24 ঘন্টায় থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। সেই ডোনাল্ড ট্রাম্প ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির চাকরের মতো ইসরায়েলের আমন্ত্রণে একটার পর একটা যুদ্ধে জড়িয়ে পড়ছে, তাতে আমেরিকার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার উপক্রম। ফলে আমেরিকার তরুণ প্রজন্মের সাধারণ মানুষ তারা আমেরিকা সরকারের ইসরায়েল ফার্স্ট আমেরিকা লাস্ট নীতির বিরুদ্ধে এবার ক্রুসেড ঘোষণা করেছে। যে কোনো মূল্যে তারা এই মুহূর্তে আমেরিকার চিরায়ত ইসরায়েল ফার্স্ট পলিসিকে খুন করতে প্রস্তুত। এই মুহূর্তে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে দেখাবো কিভাবে আমেরিকার অভ্যন্তরে মানুষ ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠছে, তার তথ্য পরিসংখ্যান, এবং আমরা দেখে নেব ইসরায়েলের ধ্বংস ইরানের হাতে নয়, আমেরিকার হাতেই হতে চলেছে। সকলকে স্বাগত জানাচ্ছি, আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। চলুন প্রথমেই আমরা দেখে নিই যে দাবি আমরা করছি পদাতিকের পক্ষে, এই দাবি হাওয়ার উপরে ভিত্তি করে নয়। আমেরিকার সর্ববৃহৎ রিসার্চ ইনস্টিটিউট পিউ রিসার্চ ইনস্টিটিউট, যাদেরকে এই মুহূর্তে গোটা পৃথিবীর সবচাইতে বৃহৎ, সবচাইতে নির্ভুল রিসার্চ ইনস্টিটিউশন বলে মানে পৃথিবীর মানুষ, সেই পিউ রিসার্চ ইনস্টিটিউশন দেখাচ্ছে কিভাবে আমেরিকার অভ্যন্তরে প্রতিদিন সাধারণ আমেরিকাবাসী ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে ক্ষুব্ধ হচ্ছে। চলুন দেখে নিই পরিসংখ্যান। America's views on Israel, Netanyahu have turned more negative. আমেরিকার মানুষের ইসরায়েল এবং নেতানিয়াহুর বিরুদ্ধে তাদের জনমত তৈরি হচ্ছে, কারণ গাজাতে এবং লেবাননে যে যুদ্ধ ইসরায়েল লড়ছে, যে গণহত্যাতে ইসরায়েল ইতিমধ্যেই শুধু গাজা ভূমিতেই 70,000-এর অধিক মানুষ খুন করেছে, যার মধ্যে 20,000-এর অধিক কেবলমাত্র শিশু। লেবাননেও যে ধ্বংসকাণ্ড চালাচ্ছে ইসরায়েল, এই দুইয়ের পিছনে রয়েছে আমেরিকা, আমেরিকার অস্ত্র। অর্থাৎ আমেরিকা হয়ে উঠছে ওয়ার কমপ্লিসিট। রক্তের দাগ লাগছে আমেরিকার জনগণের হাতে। আমেরিকার মানুষের ট্যাক্সের পয়সায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে গোটা পৃথিবী জুড়ে। অর্থাৎ ইসরায়েলের পাপ চেপে যাচ্ছে আমেরিকার জনগণের উপরে। এই মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাম্প্রতিক পৃথিবীতে বিশ্বের সবচাইতে জনপ্রিয় বিদেশ মন্ত্রী, তিনি আমেরিকাবাসীর সামনে আয়না ধরেছেন। নিজেরাই এবার নিজেদের ছবি দেখে শিউরে উঠছে আমেরিকার শিক্ষিত মানুষজন। আমেরিকার বিদেশ নীতি কি ভয়াবহ! ইসরায়েলের টোপে পড়ে বিদেশের মানুষ খুন করতে গিয়ে আমেরিকার মানুষ খুন হয়ে যাচ্ছে প্রতিদিন, এবং একটা মহা পাপে জড়িয়ে গেছে আমেরিকার জনগণ। যেদিন মার্কিন সাম্রাজ্য ভেঙে পড়বে, সেদিন গোটা পৃথিবীতে মার্কিন জাতি যে মার খাবে, তারা দাঁড়ানোর যে কোনো জায়গা পাবে না, এই বার্তাতেই শিউরে উঠছে আমেরিকার নতুন প্রজন্ম। ফলে 2022 সাল থেকে এই পিউ রিসার্চ সেন্টার যে ডেটা আমাদের সামনে তুলে ধরেছেন, আমেরিকার অভ্যন্তরে প্রতিদিন ইসরায়েল বিরোধী মানুষের সংখ্যা হু হু করে বেড়ে আছে। 2022 সালে ইসরায়েল রাষ্ট্রকে, ইসরায়েল রাষ্ট্রের যুদ্ধকে পছন্দ করতো আমেরিকার প্রায় 55% মানুষ। 2024 সাল তার শতাংশ কিন্তু কমতে থাকলো, আর আজ 2026 সালে সেই 55% আমেরিকাবাসী যারা ইসরায়েলকে পছন্দ করতেন, সেই হার নেমে গিয়ে দাঁড়ালো 37%। 4 বছরে 18% আমেরিকার মানুষ তারা ইসরায়েল থেকে সরে গেলেন। যারা সরে গেলেন ইসরায়েলের পক্ষ থেকে, তারা ইসরায়েলের বিপক্ষে অবস্থান দিলেন। দেখুন সেই অবস্থা।
42% মানুষ যখন ইসরায়েলের বিরুদ্ধে মতামত দিতেন 2022 সালে, সেই সংখ্যা 2026 সালে এসে বেড়ে হয়ে গেল 60%। অর্থাৎ আমেরিকার অধিকাংশ মানুষ এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে। 60% মানুষ, বয়স নির্বিশেষে এবং লিঙ্গ নির্বিশেষে আমেরিকার 60% মানুষ এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রকে একটা বিধ্বংসী গণহত্যাকারী রাষ্ট্র, যে রাষ্ট্র আমেরিকার জন্য বিপদ তৈরি করছে বলে মনে করে আমেরিকার 60% মানুষ। আর যখন এই 60% মানুষ ইসরায়েলের বিরুদ্ধে মতামত দিচ্ছে, আমেরিকার নির্বাচনের জন্য এটা নির্ণায়ক শক্তি হতে যাচ্ছে আগামী দিনে। এতদিন ধরে যে সমস্ত রাজনৈতিক দল বা নেতা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে, তখনই আমেরিকার সবচেয়ে শক্তিশালী জিউস লবি, এই প্যাক, তারা বলেছে অ্যান্টিসেমেটিক অর্থাৎ ইহুদি বিরোধী মন্তব্য, ইহুদি বিরোধী অবস্থান বলে সেই সমস্ত রাজনৈতিক নেতাকে হয় আইনের জালে জড়িয়ে দিয়েছে কিংবা বিরোধী নেতাদের